আমার এই রেজিস্ট্রি লুকে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এতটা তোমরা পছন্দ করেছো। এই শাড়ির লিঙ্ক যে তোমরা ডিএমে ভর্তি করে দিয়েছো, অনেকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করেছো দিদি শাড়িটা কোথা থেকে নিয়েছো। আজকে আমি শাড়িটা কার কাছ থেকে কোথা থেকে নিয়েছি সব ডিটেলস তোমাদের এই ব্লগের মধ্যে দিয়ে দিব। তার আগে সেদিন কি কি হলো না হলো আমি প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করি। পুরো ব্লগটা কন্টিনিউ করো, প্রত্যেকটাই ডিটেলস আজকে তোমাদের আমি দিয়ে দেবো। রেজিস্ট্রি আর আশীর্বাদী যেহেতু একদিনই ছিল, তো সেই ক্ষেত্রে অনেকটাই চাপ ছিল। আর এটা ছিল আমাদের সকালবেলার লুক, মানে আমার রেজিস্ট্রিতে যখন যাই তখন। আর আমাদের যেতে হয়েছিল গঙ্গারামপুরে, যেহেতু আমাদের দক্ষিণ দিনাজপুর পড়ছে, তো সেই ক্ষেত্রে আমাদের গঙ্গারামপুর আর কালিয়াগঞ্জ রায়গঞ্জ হলে তো আমাদের অনেকটা সুবিধা হতো। যাই হোক, আমাদের ওখানে টাইম দেওয়া ছিল 11টা, কিন্তু পৌঁছতে পৌঁছতে আমাদের 12টাই বেজে গেছিলো। সেদিন মেকআপ একদম হালকা করেছিলাম, কোনো ফাউন্ডেশন আমি ইউজ করিনি, কনসিলার দিয়ে জাস্ট একটু ব্লেন্ড করে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করেছিলাম, যেহেতু দিনে মেকআপটা ছিল। আর লিপস্টিক আমি ইউজ করেছিলাম এখানে সুগার পপের একটা নিউড লিপস্টিক, শেড নাম্বারটা আমি ভুলে গেছি। তোমরা যদি কেউ শেড নাম্বার জানতে চাও তাহলে একটু কমেন্ট করবে, আমি শেড নাম্বার তোমাদের বলে দেবো। আমার বেস একদম কমপ্লিট, আমি শুধু এখন হেয়ারটা করব, কিন্তু তার আগে আমি ওকেও একটু টাচ আপ করে দিলাম। ও একদমই কিছু দিতে চায় না। আমি একটু বলেছিলাম যে একটু ময়শ্চারাইজার জাস্ট খালি একটু দাও, তো ময়শ্চারাইজার দিয়ে ও উঠে গেছিলো। যেহেতু ওপেন হেয়ার করব, তো সেই ক্ষেত্রে একা তো পসিবল ছিল না, তো অনিতা আর সোনিয়া আমাকে প্রচন্ড হেল্প করেছে। এই দুজন মানে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ ওদেরকে। ওরা না থাকলে আমার একা সম্ভব ছিল না। আর এখানে নাকে নথনি পরেছিলাম, কিন্তু আমার বর মানে চিন্ময় বলছিল যে না ভালো লাগছে না, তো সেই ক্ষেত্রে সেটাকে আমি স্কিপ করেছি। রেজিস্ট্রি অফিসে আমরা পৌঁছে যাই, এরপরে আমার শ্বশুরবাড়ির লোকজন আসে। আর ওই যে দেখতে পাচ্ছ লম্বা করে ছেলেটা, ও আমার দেওর, আর ও হলো আমার দেওরের ছেলে। অ্যাকচুয়ালি আমার দেওর কিন্তু আগে বিয়ে করেছে, কনফিউশন তোমাদের থাকতে পারে। আর ওই যে লাল শাড়ি পরে আছে ও কিন্তু আমার দেওরের বউ। আর আমি যাকে জড়িয়ে ধরলাম উনি হলেন হচ্ছে আমার শাশুড়ি মা, আর ইনি হলেন আমার মাসির শাশুড়ি। আর ওই যে ফুচকুটা আর একটা দেখতে পাচ্ছ, সেটা হলো কিন্তু আমার দেওর। মেসোমশাই ছিলেন কিন্তু ওখানে ভিডিওতে নেই, যেহেতু আমার শ্বশুরবাড়ি অনেকটা দূরে, তো সেই ক্ষেত্রে অনেক মানুষজনও আসতে পারেনি, কয়েকজনই শুধু এসেছিল। আর আমার শ্বশুরবাড়ি কোথায় সেটাও তোমাদেরকে বলবো পরের ব্লগে। এবার আসে আমাদের সিগনেচারের পালা, মানে অফিসিয়ালি আজকে থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেলাম। মানে এটা একটা স্বপ্নের মতো। আর প্রিয় মানুষকে কাছে পাওয়া, প্রিয় মানুষকে আপন করে পাওয়াটা সত্যি খুব একটা খুশির ব্যাপার, আনন্দের ব্যাপার। আর সেদিন আমার সত্যি একটা আনন্দ কাজ করছিল, একটা ভয়ও কাজ করছে। জীবনে একটা নতুন অধ্যায় শুরু করার প্রচেষ্টায় আমরা দুজনে, তো দুজনে প্লাস আমাদের ফ্যামিলির সবাই। তো আশীর্বাদ করবা তোমরা সবাই, সবাই পাশে থেকেও যেন আমরা ভালো মতো থাকতে পারি। আমার বাবা মা সেখানে যায়নি, কারণ বাবা মার যাওয়া পসিবল ছিল না, যেহেতু আমাদের একদিনে